আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। লতিরাজ কচু আর এই লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়াই গ্রাম, গ্রাম তালসু, কুণ্ডুপাড়া। তে লতিরাজ কচু যেগুলো নিচু জমি, এইসব জমিতে আপনারা লতিরাজ কচু চাষ করবেন, তাহলে ভালো লাভবান হতে পারবেন। কারণ লতিরাজ কচুর যেটা মোটা লতিরাজ কচু, এটাতে আপনার চারাও হবে, লতিও হবে এবং ইয়েও হবে, মানে তিন দিক দিয়েই আপনার টাকা ইনকাম করতে পারবেন। তো এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহি। অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, এই লতিরাজ কচুতে কেমন লতি বের হয় ভাই? লতি বের হয় ভাই প্রচন্ড, কাটিছি গত কালকে কাটিছি, এই দেখেন আবার বের ঠিক আছে, হয়েছে। আমাদের যে লতি এই দেখেন, দেখেন মাথা, এই দেখেন সব সব মোটা মোটা লতি। এই দেখেন এই গাছ থেকে যেরকম 4টা বের হয়েছে, 5টা বের হয়েছে। এই যে গত কালকে কাটিছি তো লতির ধরন দেখেন, এই যে সব লতি, এই যে লতি বের হচ্ছে। এই গাছে 4টা বের হয়েছে আবার। তাতে 1 বিঘা জমিতে কেমন ফলন আসে সপ্তাহে? সপ্তাহে 1 বিঘা জমিতে এটা কাটতেছি হচ্ছে গান, গতকালকে কাটিছি 1 বিঘাতে 9 মণ কাটিছি। 9 মণ লতি উৎপাদন করা হয়েছে। এক এক সপ্তাহে এক এক রকম হয়তো, এক সপ্তাহে চালান বাড়ে না হ্যাঁ বাড়ে? বাড়ে কমে এরকম। আচ্ছা, আমরা যে দর্শকের চারা দেই, লতি থেকে কোন চারাগুলি দেই? আমরা লতি থেকে যে চারাগুলান হয়, আপনার এই দেখেন চারাগুলান দেখায়, এই যে চারা হ্যাঁ। সরাসরি লতি থেকে বের হয়ে আসছে। এই যে ভাঙলাম, এই সব চারা আমরা দর্শককে দেই, বিক্রি করে থাকি। চারার পিস কত করে? চারার পিস বিক্রি করি 2 টাকা। 2 টাকা পিস হিসাবে। এই দেখেন ছোট চারা, তারপরে লতি কয়টা 2টা আছে। এই দেখেন একদম ছোট্ট চারা, কিন্তু চারাটা বিক্রি করার উপযুক্ত হয়নি, তারপরে 2টা লতি আসিয়াছে। আমরা এই লতি থেকে চারা তৈরি করি, চারা বিক্রি করি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি লতিরাজ কচু চাষ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।